এর মাঝে আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, কেননা বিধায়ক সুকুমার মাহাতোকে মিথ্যেবাদী বললেন কাদের মোল্লার স্ত্রী। এক কথায় চাঞ্চল্যকর তথ্য। সন্দেশখালীর ঘটনার চার্জশিটে যেমন দিলীপ মল্লিকের নাম, সেই মণ্ডল পরিবারকে চেনেন না দিলীপ, এমনটা অভিযোগ উঠে আসছে। আবার অন্যদিকে সন্দেশখালীর মানুষ বলছে যে কাদের মোল্লার ডান হাত ছিলেন এই দিলীপ মল্লিক। কাদের মোল্লার ডান হাত ছিলেন দিলীপ মল্লিক, তাকে বারবার প্রকাশ্যে মারধর করা হচ্ছে কিন্তু শুধুমাত্র আইওয়াশ করবার জন্য, এমনটা অভিযোগ উঠে আসছে। আর এর মাঝেই বিধায়ক সুকুমার মাহাতোকে মিথ্যাবাদী বললেন কাদের মোল্লার স্ত্রী। মনোমালিন্য হওয়াতেই ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন কাদের মোল্লার স্ত্রী। সুকুমার মাহাতো তো একাধিকবার অভিযোগ করেছে এই কেদার মোল্লা খুনের সঙ্গে জড়িত। আপনারা কিছু জানেন? উনি সব মিথ্যে কথা বলছে, ওনার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। উনি তো আইএসএফ, বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে, এবারে চলে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায়, ওই জন্য একটু মনোমালিন্য হয়েছে, ওই জন্য ও বলছে। শাহজাহান কাদের মোল্লা সেদিনকার ছিলই না, তখনও ছিলই না। কিন্তু মিটিং এ তো 2019-এর মিটিংটা যেটা হচ্ছিল, সেই মিটিং এ তো মিডিয়া ক্লিপিংসও রয়েছে, ভিডিও তো রয়েছে, ফোনে তো ভিডিও করা হয়েছিল 2019-এর যে ভিডিওতে তার দেখা যাচ্ছে 3টের আগে ছিল না। কাদের মোল্লার অন্য নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাই তো? মানে তৃণমূলে অন্য নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, যেমন সবার সঙ্গে ভালো ছিল, গ্রামে আরো অন্য লোকের সঙ্গে অন্যান্য কলকাতার নেতা নেত্রী যারা ছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সবার সঙ্গে। এই গ্রামে আপনারা শুনে দেখতে পারবেন, এই যে গ্রামে এই যে এই ভাই আছে, এনার কাছে শুনে দেখুন উনি কিরকম লোক। ওনারা বলছে যে হিন্দুদের এখানে বাস করতে দেয় না, এসব সব মিথ্যে, সব কিছু মিথ্যে। উনি হিন্দু মুসলমান নিয়ে চলে, সবাই ভালোবাসে। না, আমি বলছি 2019-এ একটা খুন হয়েছিল, 3 জনকে খুন করা হয়েছিল, সেই খুনে ওনার অভিযোগপত্রে নাম ছিল। এই ব্যাপারে আপনি কিছু জানেন? আমি ওটা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন না, বলুন। নাম দিয়েছে সবগুলো নির্বাচন। বিধায়ক সুকুমার মাহাতোকে মিথ্যেবাদী বলছেন কাদের মোল্লার স্ত্রী, আর তারপরে পাল্টা জবাব দিচ্ছেন এই সুকুমার মাহাতো। সন্দেশখালীতে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে শাহজাহানদের দাপট, আতঙ্কে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু হিন্দু পরিবার। সমস্ত কিছু মিথ্যে, এমনটাই দাবি করছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এই সময় ভাঙিপাড়ায় যে ইনসিডেন্ট ঘটেছিল, তারপরে সেটা নিয়ে তখনকার সময়ে যে পরিস্থিতি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী সেই সময় সেই পরিবারগুলোকে আবেদন করেছিল তাদেরকে ক্ষতিপূরণ বা চাকরি দেওয়ার বিষয়ে বলেছিল। সেই সময় একটা আলাদা পরিস্থিতি ছিল, সন্দেশখালী পরিবেশ ছিল, কিন্তু বর্তমানে অত্যন্ত ভালো পরিবেশ, সবাই শান্তি শৃঙ্খলার মধ্যে আছে, কোনো রকম বাইক বাহিনী নেই, কোনো রকম অত্যাচার নেই। এবং গত লোকসভা ভোটের পরে আমরা সন্দেশখালী অনেক পিসফুল আছে। ঘর ছাড়া বলছে, ঘর ছাড়ার প্রশ্নই নেই, কারণ সেই সময়ে আমি গত লোকসভা ভোটের সময় বা ভোটের পরবর্তী সময়ে কোনো ইনসিডেন্ট সন্দেশখালী ঘটেনি, কোনো মানুষ অভিযোগ করেনি তারা ঘর ছাড়া। ফলে আমার মনে হয় যারা এগুলো রাজনৈতিক স্বার্থে, প্রচারের স্বার্থে করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।